6 জুন 2025 ফ্যামিলি ট্রিপ শুরু হলো এখান থেকে। এটা অম্বিকা কানলা স্টেশন। সকলকে আমার চ্যানেলে আবারও স্বাগত জানাই। আজকে কিভাবে শান্তিপুর থেকে আমরা তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে কাইয়াভির গেলাম এবং সেখানে প্রথম দিনটা কীভাবে কাটালাম, ট্রেন জার্নি, এগুলোই আপনাদের সব দেখাবো। প্রথমে আমাদের ট্রেন ছিল অম্বিকা কানলা থেকে দুপুর 4:35-এ, তাই আমরা যথারীতি 3:15 নাগাদ বেরিয়ে পড়েছিলাম শান্তিপুর কানলাঘাটের উদ্দেশ্যে। আমাদের এটা সুবিধা হয়, কানলাঘাট পার হয়ে একদম অম্বিকা কানলাতেই ট্রেনটা দাঁড়ায়, সময়টা অনেকটাই বাঁচে। চললাম সকলে। তিস্তা তোরসা এক্সপ্রেসটা কানলা অম্বিকার 3 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে ঠিক 4:45-এ। আমি এই গরমে এই ট্রেনটা ধরার মূল উদ্দেশ্য ছিল আমি এনজিপি মোটামুটি 2:15-এর মধ্যে পৌঁছে যাব এবং একটু রেস্ট নিয়ে 3টের সময় আমরা সেখান থেকে একদম জার্নি শুরু করব, তাহলে সকাল সকাল ডেস্টিনেশনে পৌঁছে যাব। কি গরমে সব কষ্ট পাচ্ছে, কিন্তু এখন যাব শীতে পুরোপুরি একদম নর্থ বেঙ্গল অফবিট দেখাবো খুব শীঘ্র। পরিবার নিয়ে ভালোভাবে ট্রেনে উঠে পড়লাম এবং একদম রাইট টাইম। এসি 3 টিয়ারে আমাদের সকলের সিট ছিল এবং একসাথেই। এটা ফ্যামিলি ট্রিপ। আমার শ্বশুর, শাশুড়ি, বাবা, মা, আমার এক কলকাতার বন্ধু, মাসি, এ প্রত্যেকে মিলেই আমরা এই 14 জনের কাছাকাছি ট্রিপটা করেছিলাম। এবং আমার ছেলেরও কিন্তু এবছর সিট লেগেছে, কারণ ওর 5 বছর হয়ে গেছে। সকালে উঠেই রাতের খাওয়া শুরু হয়ে গেল। রাতে প্রচুর রান্না করে নিয়ে গেছিলো আমার মা, বউ দুজনা মিলে। আলুর দম, লুচি, এটা ওটা সব কিছু, দারুণ এনজয় হলো। এই হলো প্রদীপ দা, উনি ওনার স্ত্রী আর ছেলে আমাদের সাথে ছিলেন। আপনাদের পরিচয় করা হয়নি, করিয়ে দিলাম। ও জঙ্গিপুর আছে, এটা জঙ্গিপুর। এখন টাইম 8:05, জঙ্গিপুর। ঠিক যেমনটা বলেছিলাম, ঠিক সকাল 2টো নাগাদ এনজিপি আমরা পৌঁছে গেলাম। একদম গাড়ি রাইট টাইম এবং এনজিপিতে প্রায় 15 মিনিটের উপর স্টপেজ ছিল গাড়িটার। সকলে বসে একটু চা খাওয়া, হাত মুখ ধোয়া, এসব করতে করতেই প্রায় 3টে বেজে গেল। গাড়ি আমার বলা ছিল এবং ওটা সেদিনকে রাত্রে এনজিপিতেই এসেছিল। যেহেতু আমার প্ল্যানিং ছিল আমি একদম ফার্স্ট আওয়ারে এখান থেকে বেরিয়ে যাব, সেই জন্যে আমি গাড়িকে এনেই রেখেছিলাম এখানে। তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগেনি। সকলেই এবার এসকেলেটার দিয়ে আস্তে আস্তে গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ গাড়িতে ভালো করে মালপত্র বেঁধে আমাদের বেরোতে হবে। সকালবেলা মালপত্র বেঁধে রওনা দিয়ে প্রায় 3:45 নাগাদ এক জায়গায় দাঁড়ানো হলো। তাই সকলেই এবার বাথরুম, চা খাওয়া এসবের প্রতি একটা আলাদাই আকর্ষণ তৈরি হয়েছে। কিন্তু রাত্রে উঠে এই সুন্দর পরিবেশ, এত ভালোভাবে আমরা এনজিপি থেকে উইদাউট জ্যামে যে ওপরে পৌঁছে যাব সেটা ভাবতে পারিনি। আমার মূল টার্গেট ছিল আমি যখন কাইয়াভির যাব, মানে সখিয়া পুকুরি হয়ে, প্রথম দিনটা এনজিপি দিয়ে আমরা উঠব, সেটা হলো মিরিক দিয়ে। তাহলে কি হবে, মিরিকের রাস্তাটা, মিরিক, গোপালধারা এবং পশুপতি মার্কেটের যে ফাটকটা, ওই সাইডের দিক দিয়ে আমরা কাইয়াভির উঠবো এবং যখন নামবো সেটা কিন্তু আমরা কার্শিয়াং হয়ে নামবো। এটা এই প্ল্যানটা আমি করেছিলাম। কার্শিয়াংয়ের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিয়েছেন হয়তো, আর না দেখলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। গোপালধারার এত সুন্দর সৌন্দর্য সকালবেলা এই ওয়েদারে লাগছিল, আপনারা একটু রাস্তাটা উপভোগ করুন, কি ফাইন, এবং ওয়েদার ছিল একদম ক্লিয়ার।
দারুণ রাস্তা উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম একদম মিরিকে। মিরিকে সকালের আকাশ যেন পেঁজা তুলোর মতো, আর জলের ওপর দিয়ে নিরন্তর মেঘ ভেসে যাচ্ছে। সে এক অসাধারণ পরিবেশ। মিরিকের আগেও আমি গেছি, কিন্তু এই সকাল 5:20 সময় মিরিকের সৌন্দর্য যে এতটা সুন্দর হতে পারে সেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এবং মাত্র সূর্যটা হালকা হালকা উঠছিল, মানে দারুণ লাগছিল মিরিকের সৌন্দর্য। আস্তে আস্তে দেখুন, মিরিকটা আস্তে আস্তে আপনাদের ঘুরে দেখাচ্ছি। এখন মিরিক লেক থেকে সকাল কটা বাজে দেখুন, 5:10, স্ট্রেট ফ্রম মিরিক লেক। মিরিকে সকাল 5:10 নাগাদ যখন আমি লেকের মধ্যে প্রবেশ করলাম, একটা জিনিস দেখে খুবই আশ্চর্য লাগলো। তখন কোনো মানুষ, মানে ট্যুরিস্ট তো ছিল না ঠিক কথা, কিন্তু এত মানুষ এখানে এক্সারসাইজ করছেন। আমার এই ভিডিও চলাকালীন হয়তো দেখতে পাবেন বহু মানুষ কিন্তু এখানে এক্সারসাইজের জন্য আসছেন। আর প্রকৃতিটা এতটাই সুন্দর, সত্যি এক্সারসাইজের জন্য একদম পারফেক্ট জায়গা। চলুন আর একটু এনজয় করি। আমাদের লোকেরাও প্রচুর হেঁটেছে এখানে, কারণ মিরিকটা পুরোটা রাউন্ড দিতে গেলে কিন্তু অনেকটাই আপনাকে হাঁটতে হবে। যেখানে গাড়ি দাঁড়িয়ে ছিল সেখান থেকে লেকটা কিন্তু অনেকটা দূরত্ব, এবং লেকটা রাউন্ড দিতে গেলে আপনাকে যথেষ্ট পরিমাণ হাঁটতে হবে। সারা রাত্রির একে ঘুম নেই, এবং প্রত্যেকেই ধরুন বয়স্ক, সেই হিসাবে ওরাও কিন্তু মানে এই প্রাকৃতিক শোভার নেশাতে অনেকটা হেঁটে ফেলেছে, এবং দারুণ লাগছিলও দেখতে। আর আকাশ পরিষ্কার হওয়াতে জলে একদম মিরিক লেকে এত সুন্দর প্রতিচ্ছবি তৈরি হচ্ছিল যে আমরা প্রত্যেকেই মুগ্ধ। এই এখন আই লাভ মিরিকে সবাই বসেও পড়লো মানে দেখার জন্যে। আমার কাছে যে কোনো জায়গায় ঘোরা মানে সেখানকার সামগ্রিক টোটাল প্রাকৃতিক পরিবেশটাই, পায়ে হেঁটে ঘোরাটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তাই এদেরকেও যথারীতি পায়ে করেই ঘুরিয়েছি, এবং আমার পাল্লায় পড়ে এরা কিন্তু অনেকটা হেঁটে পুরোটা ঘুরেও ফেললো। এবার আমরা চললাম গোপালধারার উদ্দেশ্যে। এবার কিন্তু চা খেতে হবে। গোপালধারা টি এস্টেটের এত সুন্দর দৃশ্য আমি সত্যিই ভাবতে পারিনি। ওয়েদার এতটাই ক্লিয়ার ছিল, সত্যি খুব সুন্দর লাগছিল। এখানেই একটা চায়ের দোকানে আমরা দাঁড়ালাম। দেখতেই পাচ্ছেন এটা একদম গোপালধারা টি এস্টেটের মধ্যে। আমরা প্রত্যেকেই কিন্তু এখানে একটা করে লিকার চা খেয়েছিলাম, এবং লিকার চায়ের মূল্য নিয়েছিল মাত্র 30 টাকা করে। চাটা সত্যি আমাদের মুখে লেগে গেছিল, এত ভালো ফ্লেভার এর আগে কিন্তু কখনোই পাইনি। চা বিরতির পর একটা ছবির মতো রাস্তা দিয়ে আমরা অতিক্রম করলাম। ঘন পাইনের জঙ্গল চিরে আমরা সামনে এগিয়ে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন সীমানা ভিউ পয়েন্ট, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল একদম কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ। এটা কিন্তু সত্যি আমাদের একটা দারুণ পাওনা।
জুন মাসে বর্ষার চিন্তায় প্রথমেই যে এরকম সুন্দর ওয়েদার পাবো সত্যিই ভাবিনি। ঈশ্বরের কাছে ধন্যবাদ। সীমানা ভিউ পয়েন্টে প্রত্যেকের এনজয় দেখো, দেখে নাও। এই তাকাও তোমরা, এই জায়গাটা কেমন লাগলো? সীমানা ভিউ পয়েন্ট এক্সিলেন্ট এরিয়া। এখান থেকে পশুপতি মার্কেটও খুবই কাছে, একদম নেপালের বর্ডার। ঠিক আছে, অনেকে বলে না জুন মাসে যে একদম বৃষ্টি হয়, দেখে নিন। মন পরিষ্কার রাখলে আকাশও পরিষ্কার থাকবে। ঠিক আছে, সীমানা ভিউ পয়েন্ট থেকে আমাদের হোটেল কিন্তু খুব বেশি দূর নয়। একদম দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমাদের হোটেল এসে উপস্থিত। ঠিক 8টার সময় আমরা হোটেলে এসে উপস্থিত হলাম। ঘড়িতে 8:20 বাজে। চলে এসেছি আমরা শেরপা কমিউনিটি হোমস্টেতে। শুধু একবার জাস্ট পরিবেশটা দেখুন, মানে এনাদের এত ভালো ব্যবহার। সঙ্গে সঙ্গে গার্ডেনে কিন্তু আমাদের চেয়ারে অ্যারেঞ্জমেন্ট করে দিলেন। এবার গেস্টরা আছে, যার জন্য আমরা মানে একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে সোজা আমরা রুমে ট্রান্সফার হব। সকলেই আছে, মানে অসাধারণ মানে পরিবেশ। একটা জাস্ট গ্রিন রুমটা দেখুন। পরিবেশটা দেখুন, एकदम खूब सुंदर। ये जो लोपसांग जी मैंने हम लोगों के लिए इतना कर रहा है कि क्या बोलूँ आपको। यही ओनर है, यही शेरपा कम्युनिटी होम स्टे का ओनर है। इन्हीं खूब सुंदर। सबका कम डालो, लिकर चिली छाड़ा, दारुण दारुण। कम डालते कम बोली। बोले देखी नाम बोले नामও বলি না নামও বলি কিন্তু বাড়ি এখন লোপসাইয়ের সাথে গল্প হচ্ছে প্রচুর। हमारा तो इधर नाम से अच्छा अच्छा हमारा लव मैरिज है। लव मैरिज है इसीलिए। अच्छा अच्छा। অ্যাকচুয়াল এই ট্রিপটা আমি অর্গানাইজ করেছিলাম সকল বয়স্কদের নিয়ে, যাতে করে 3টে দিন ভালো করে কাটিয়ে আসতে পারি পাহাড়ে। সকলেরই মেন্টাল রিলিফমেন্ট থাকে একটা, সেই হিসাবে চিন্তা করেই আমি একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের আয়োজন করেছিলাম। খুব সুন্দর পরিবেশে থেকে এদের কিন্তু খুব ভালো লেগে জায়গাটা। আপনারা এই বিস্তারিত এই হোমস্টে সম্পর্কে কিন্তু আমার একটা ভিডিও অলরেডি আগে দেয়া আছে, মানে শুধুমাত্র হোমস্টে বিষয়ে, সেটা আপনারা দেখে নেবেন। এটা আমরা ফ্যামিলি নিয়ে এখানে কী কী করেছি সেই ভিডিওগুলোই আপনাদের এখন এটা শেয়ার করছি। আর টোটাল এই প্রপার্টিটা কিন্তু বিরাট প্রপার্টি, এবং শুধু তাই নয়, এটা একেবারে টপে। আর এখানে কিন্তু সেরকম আর কোনো হোমস্টে নেই, এই একটিই আছে। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে বড়দের চা এবং ছোটদের ম্যাগি দিলেন লোপসাংজি। লাস্টে পাহাড়ে এখন আম খাওয়া হচ্ছে, এই সুযোগ কেউ পায় না। এখন আমরা প্রায় ৭,৫০০ ফিট ওপরে আছি আর লোপসাংজির এখানে আম খাওয়া চলছে। দেখুন আমাদের কি কাপ, না না এগুলো কি আম, কি আম এগুলো? ওই হিমসাগর আর গোলাপ খাস। এখন এখানে এই পাহাড়ে বসে আম খাওয়াবে, ওই পেছনে পাহাড়। এবার আমরা 10টার সময় আমাদের কটেজে প্রবেশ করলাম। অ্যাকচুয়াল চেক ইন টাইম এটাই। ঢুকে একটু মনটা ফ্রেশ হয়ে যাবে কেমন দেখে নিন। একদম জানলা দিয়ে দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমি জানি কায়াভির থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, তা সত্ত্বেও কিন্তু আমি কায়াভিরে থাকার জন্য পরিকল্পনা করেছি। কেন সেটা আপনারা দেখতে পাবেন। এরপরে মোটামুটি সকালবেলা ফ্রেশ হয়ে আমরা মোটামুটি 12:30 থেকে 1টার মধ্যে আমরা ব্যালকনিতে চলে এলাম, কারণ আমরা এবার দুপুরের খাবার খাবো। কারণ রাত্রি 2টোর সময় উঠেছি, বুঝতেই পারছেন। সকালে টিফিন যেটুকু খাওয়ার পরে এখানে দারুণ খাবারের আয়োজন করা হয়েছে, কি সেটা দেখতে পাবেন। চলুন, এবার সকলে ডাক পড়েছে, টাইমটা একটু নোটিস করবেন।
ঠিক দুপুর 1টার সময় কিন্তু আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হলো। লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে, চলুন। সর্বোপরি বলে রাখা ভালো, এই যে হলো লোপসাংজির ওয়াইফ, ইনি কিন্তু সমস্ত রান্নার দিকটা দেখেন এবং এই ডাইনিং রুমটা এতটাই পরিপাটি এবং খাবার দাবার এতটা ওয়েল ডেকোরেটেড, সেটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারছেন। ছিল কাতলা মাছের কালিয়া, আলু ভাজা, একটা পটল দিয়ে আলুর চচ্চড়ি এবং ডাল, ভাত, স্যালাড। দারুণ। আসলে সকলের এত খিদে পেয়ে গেছিল যে তর্স হয়েছে না। মাছের সাইজটা একবার দেখেন, এটা কাতলা মাছ, এত বড় মাছ সবাই দেখেই ঘাবড়ে গেছে যে এত বড় মাছ একা খাবে কি করে। মানে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, এক একটা মাছ 200 গ্রামের ওজন ছিল, কম করে বলছি, র ওয়েট। মানে আর রান্না হয়েছিল সত্যিই ভালো। সে লোপসাংজি এবং ওনার এক স্টাফ প্রত্যেকে গরম গরম খাবার সার্ভিস করেছেন। এবং আরেকটা জিনিস বলে রাখি, মানে এই মাছটা কিন্তু উনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে মাছ দেবো না অন্য কিছু। আমি বললাম হ্যাঁ মাছ দেবেন। তা উনি কিন্তু সেই নিজের মতো করে সেরকমভাবেই রান্না করে দিয়েছেন এবং খুব ভালোভাবে খেতে দিয়েছেন। এই দুটো দিন আমরা যে সেবা ওনার থেকে পেয়েছি না, সেটা হয়তো কোথাও পাবো না। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। 2 ঘন্টা ঘুমের পর যখন উঠলাম, দেখলাম অসাধারণ সুন্দর স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ একেবারে আমাদের হোমস্টেটা চারিধারে রয়েছে। হঠাৎ লোপসাংজি ফোন করলেন, বললেন আপনাদের সন্ধেবেলা স্ন্যাক্স রেডি। আর এত ঠান্ডা এই সন্ধেবেলায় কি বলবো আপনাকে, আমরা সকলে চাদর কম্বল সব কিছু জড়িয়ে বেরিয়ে এলাম সন্ধে স্ন্যাক্স খেতে। এবং সেই সুন্দর ডাইনিংয়ে কিন্তু আমাদের স্ন্যাক্স দেওয়া হয়েছিল। কি দিয়েছে দেখে নিন, দারুণ সুন্দর নুডলস। এই নুডলসটা এত ভালো হয়েছিল কি বলবো। এই গালা তুই এটা নিবি না তো দাদা কোথায় গেল? পরের বাটি हाँ इतना ही दीजिए। और चाउमीन कैसा हुआ है? एक्सीलेंट चाउमीन, बहुत बढ़िया, सच में मतलब इतना अच्छा हुआ क्या बोलूं। নুডলস দাম বেশি হলো। খেতেও স্বাদ। खाई ना तो मुझे ना কাঁটা চামচগুলো এসে काटा चामच লাগবে বলছে তো। अब ना নিয়ে আসতে এটা কাটা চামচ ছেড়ে দে দেবো না। কাঁটা চামচ হ্যাঁ কাঁটা এ সদি দাদা এরপর শুরু হলো সেই সুন্দর মায়াবী এক রাত। লোপসাংজি সমস্ত টেন্টের এক সুন্দর ডেকোরেটেড লাইটগুলো জ্বালিয়ে দিলেন। এত সুন্দর লাগছিল হোমস্টেটা, আপনাদের কি বলবো। যতটা পেরেছি আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু সেই স্নিগ্ধ পরিবেশে এই একটি মাত্র লাইট এবং কিছু মানুষের নিজেদের গল্পগুজব, সেটা আর ভিডিওতে দেখানো সম্ভব হলো না। সেইটুকু সময়টা শুধুমাত্র আমাদেরই ছিল। এরপর এত ঠান্ডা লাগছিল, প্রত্যেকে ঘরে এসে বসে গল্প করা শুরু করে দিল এবং এটা পুরোটাই কাঠের। রাতের খাবার
একটা থালায় ভাত রাতে রীতিমতো কাঁপতে কাঁপতে ভিডিও করছি, প্রচন্ড ঠান্ডা, রাতে দারুণ। রাতে চিকেন, স্কোয়াশের তরকারি, थोड़ा राइस होगा রুটি, পেঁয়াজ। প্রায় 650 কিলোমিটার দূরে এসে একদম বাড়ির মতনই যে একটা সত্যি হোমস্টে পাবো সেটা আমরা রাতে বসেই বুঝতে পেরেছিলাম। লোপসাংজি একদম গেস্টের সত্যি আপন করে নিয়েই খাওয়া দাওয়া করালেন। প্রত্যেকের চাহিদা অনুযায়ী কিন্তু খাওয়া দাওয়া উনি করিয়েছেন, এতটুকু নিরাশ করেননি কাউকে। এবার রাতে আমরা শুয়ে পড়লাম। পরের দিন সূর্যোদয় হলো। আমাদের আজকের ট্রিপ হবে টুমলিং। এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে পরের পর্ব দেখার জন্যে পারলে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে লোকের সাথে শেয়ার করবেন, এবং যদি ভিডিও থেকে ইনফরমেশন একটু হলেও কিছু কাজে লাগে তাহলে প্রত্যেককে জানাবেন, কারণ আমি কিন্তু ইউটিউব প্রফেশনালি করি না, ফ্যামিলি নিয়েই ঘুরেই করি।